পাঁচজন ফেরেশতা বাকি রয়েছে। তুমি আজরাইল বাদে প্রত্যেকটা ফেরেশতার রূহ বের করতে হবে। সব মানুষের রূহ বের করার দায়িত্ব শেষ, কিন্তু আমি রব্বুল আলামিন এক, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, এটার পরিচয় বোঝানোর জন্য, এটার পরিচয় দেখানোর জন্য, আর কিয়ামতটাকে দুনিয়াতে এবং পরকালে বাস্তবায়িত করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে একটা হুকুম দিয়েছি। তোমাকে ছাড়া আর চারজন ফেরেশতার যারা বাকি রয়েছে, মিকাইল, জিবরাইল, ইসরাফিল আর শকি ফেরেশতা, চারজন ফেরেশতার যান একজন একজন করে তুমি রূহ বের করো। এই পরিশেষে এই চারজন ফেরেশতার রূহটাও বার করার দায়িত্ব তোমার। এবার আজরাইল একটু টেনশনে পড়বে, বলে যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোনো মানুষকে বাঁচেন নাই, শিল্পপতি বাঁচেন নাই, রাষ্ট্রপতি বাঁচেন নাই, অর্থ সম্পদশালী বাঁচেন নাই, ফকির মিসকিন বাঁচেন নাই, আলেম উলামায়ে কেরাম কোনো কিছু বাঁচেন নাই। দুনিয়াতে যত মানুষ দুনিয়াতে আসছে সবার রূহ বের করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছে, কিন্তু সবার রূহ বের করা শেষ। মনে হয় এই পাঁচজন ফেরেশতা আল্লাহর প্রিয়, এই ফেরেশতাদের আর মৃত্যুবরণ করতে হবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই চারজন ফেরেশতার রূহ বের করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দেবে, আজরাইল আশ্চর্য হয়ে যাবে, বলবে এরা তো খুব দামি ফেরেশতা, আমরা তো সব দামি ফেরেশতা, আল্লাহর কাছের লোক, আল্লাহর সবচেয়ে প্রিয় ফেরেশতা। পৃথিবীর মধ্যে যত ফেরেশতা রয়েছে সকল ফেরেশতাদের চেয়ে দামি আমরা পাঁচজন ফেরেশতা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে ঘোষণা কইরা দিছে এই পাঁচজন ফেরেশতা ওই দুনিয়াতে থাকতে পারবে না। এই কি বিধান, এমন কি অবস্থা! পাঁচজন ফেরেশতা বিশেষ আমরা, তারাও আজকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চারজন ফেরেশতার কাছে যাবে, একজন একজন করে রূহ বের করবে। এই চারজন ফেরেশতার রূহ যখন বের করা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করবে, আরে আজরাইল, পৃথিবীর মধ্যে আরো কিছু বাকি আছে কিনা? আরো কোন ফেরেশতা এই পৃথিবীর মধ্যে জান বের করার জন্য, রূহ বের করার জন্য বাকি আছে কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিবেন,